কি আমাদের দেশের ভিতরে এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য যে পায়তারা চলতেছে, এটা আমরা কখনো মেনে নিতে পারবো না। কথা বলা ঠিক কিনা? এগুলো উগ্রবাদ আমাদের দেশে চলবে। তো মনোযোগ দিয়ে, তো তাদের আরেকটা বিশ্বাস হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে ভগবান আবার তাদেরকে পৃথিবীতে পাঠায়। এটা তাদের বিশ্বাস। আমি বুঝে তারপরে বলবো। তাদের বিশ্বাস হচ্ছে যদি মানুষ পৃথিবীতে পুণ্যের কাজ করে তাহলে ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে ভালো কিছু দিয়ে। যেমন কবি জীবনানন্দের দাসের একটা কবিতা আছে, আবার আসিব বলে ধানসিঁড়িটির দিকে এই নবান্নে বাংলায় শালিকের দেশে, অথবা শঙ্কসী কাউয়া বিলে কুস্তা যাই মনে করেন। আপনাদের কি মনে হয়? শঙ্খচিল হয়ে, শালিক হয়ে, কাউয়া হয়ে, হাঁস হয়ে, কবুতর হয়ে, বিলাই হয়ে, শিয়াল হয়ে, কুত্তা হয়ে পৃথিবীতে আর কোন মানুষ আসার সুযোগ আছে? একসাথে বলে আছে? কেউ কোনদিন ফিরে আসছে কি বলে মনে হয়? আসার সুযোগ। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। আমাদের বিশ্বাস, আমি সনাতন ধর্মের বিশ্বাসের কথা বলছি। এখন আমরা মুসলিমদের বিশ্বাস, আল্লাহ বলে দিলেন হাবিব উম্মতকে জানায় দেন পৃথিবীতে আর কখনো কোনদিন ফিরে আসার আর সুযোগ নাই। আমার বিষয়টা হলো কবরের আযাব এবং হাসর। এই দুইটা বিষয়ের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। আমরা কবরে চলে যাব, আমাদের বিশ্বাস। আমাদের দেহটা কবরে নিয়ে যাওয়া হয়, রূহটা আমার আল্লাহ নিয়ে চলে যান। মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন দেখবেন বান্দার দেহ থেকে রূহটা আল্লাহ নিয়ে চলে যায়, দেহটা পড়ে থাকে। রূহটা আল্লাহ নিয়ে চলে যান, দেহটা পড়ে থাকে, দেহ পড়ে থাকবে, রূহ চলে যাবে। রূহ যখন নিল, কোন রাস্তা দিয়ে নিল ওই রাস্তাও দেখা গেল না। যিনি নিলেন ফাইন্নাহু মুলাকিকুম, ওই মালাকুল মউত নিয়ে চলে গেলেন। মালাকুল মউত কেউ দেখা গেল না। যেই জগতে নিয়ে যাওয়া হলো কবরের জগৎ, ওই জগৎও দেখা গেল না। যাকে যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনি রব্বুল আলামিন, তাকেও দেখা গেল না। কিন্তু যাকে নিয়ে গেল সে 60টা বছর আপনাদের মধ্যে বিচরণ করেছে। এই 60টা বছর ধরে আপনাদের মধ্যে বেঁচে রইল, 80 বছর ধরে বেঁচে রইল। তার বডি দেখা যায় কিন্তু রূহু দেখা যায় না, আত্মা দেখা যায় না। এই রূহটাকে নিয়ে চলে গেল আমার আল্লাহর হুকুমে আজরাইল। তার মানে রূহটা সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য। যে জগতে নেওয়া হলো সেই জগৎ সত্য। সেই জগতের নাম কবর, সেই জগতের নাম হাসর। যেই জগতে নিয়ে যাওয়া হবে সেই জগৎ সত্য, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তিনি রব্বুল আলামিন, তিনিও সত্য। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সনাতনদের বিশ্বাস হলো পৃথিবীতে আবার তারা ফিরে আসবে শঙ্খচালী শালিকের বেশে। এই নবান্নে বাংলাতে আবার তারা ফিরে আসবে, কোন পাখির বেশে ফিরে আসবে, শিয়াল কুত্তার বেশে ফিরে আসবে, মানুষের বেশে ফিরে আসবে, হাতির বেশে ফিরে আসবে, কুকুরের বেশে ফিরে আসবে। এটা হলো তাদের চিন্তা। কিন্তু আমাদের বিশ্বাস, আল্লাহ বললেন উম্মতকে জানায় দেন বন্ধু, একবার মরণ হলে দ্বিতীয়বার আর ফিরে আসার কোনো সুযোগ নাই। একবার মরণ হলে দ্বিতীয়বার আর আসার কোনো সুযোগ নাই।
ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা ছিলাম আল্লাহর কাছে, আসছি দুনিয়াতে, আবার চলে যাব আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে চলে যাব, কোনদিন আর কোনো কালের জন্য ফিরে আসার আর দ্বিতীয়বার আর কোনো সুযোগ নাই। ওই কবরে নিয়ে চলে যাওয়া হবে, কবর কবর। এই জন্য আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতে বিশ্বাসী হয় তারা সফল কাম হবে। যারা আখিরাতে বিশ্বাসী হবে না, কবরে বিশ্বাসী হবে না, হাসরে যারা বিশ্বাসী হবে না, এক আল্লাহতে যারা বিশ্বাসী হবে না, এক রবে যারা বিশ্বাসী হবে না, আমার পেয়ারা রাসূল, আমার হাবিবুল্লাহ, আমার রহমতের নবীর উপরে যারা বিশ্বাসী হবে না, নবীর আগে যত নবী আসছেন তাদের উপরে যারা বিশ্বাসী হবে না, ফেরেশতায় যারা বিশ্বাসী হবে না, হাউজে কাউসারে যারা বিশ্বাসী হবে না, হাসরে যারা বিশ্বাসী হবে না, জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী হবে না, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফির, অবিশ্বাসী, এক আল্লাহতে যারা বিশ্বাসী না, আমার রাসূলের উপরে যারা বিশ্বাসী না, পরকালে যারা বিশ্বাসী না, ফেরেশতায় যারা বিশ্বাসী না, আসলে যারা বিশ্বাসী না, জান্নাত জাহান্নামে যারা বিশ্বাসী না, পূর্ববর্তী নবীতে যারা বিশ্বাসী না, বহু খোদায় যারা বিশ্বাসী, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু দেবতায় যারা বিশ্বাসী, বহু খোদায় যারা বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী না, যারা মনে করে আবার পৃথিবীতে তারা ফিরে আসবে, পুনর্জন্মে যারা বিশ্বাসী, পুনরুত্থানে যারা বিশ্বাসী না, আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, আল মুশরিকিন মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব যারা আছে, ইহুদি এবং খ্রিস্টান। খ্রিস্টানদের বিশ্বাস হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বউ আছে, আল্লাহর গোলাপাইনও আছে। কি ভাবলেন আপনারা? আল্লাহর মনে বউ দরকার নাকি? হ্যাঁ, আল্লাহ বউ নিয়ে হয়ে থাকে। কি পাগল, কি বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাসের উপর মানুষ প্রতিষ্ঠিত। শিক্ষিত হায়ার এডুকেটেড পারসন বিশ্বাস করতেছে ঘাট আছে, গডের স্ত্রী আছে এবং ছেলে মেয়ে আছে, গডের বউর দরকার। অথচ আল্লাহ বলে দিলেন আল্লাহুস সামাদ, আমি মালিক, আমি কারো মুখাপেক্ষী না, আমার বউ লাগে না, খোলাফান লাগে না, কারণ আমি তো ওই বউ খোলাফান আমি নিজেই সৃষ্টি করছি। যা আমি সৃষ্টি করি ওটার মুখাপেক্ষী আমি না, রব যেটা সৃষ্টি করেছেন আল্লাহ সেই সৃষ্টির প্রতি মুখাপেক্ষী না, বরং সমস্ত সৃষ্টি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। কথা বুঝেন নাই মনে হয়? আবার বলি, বলেন এই জমিনের প্রতি কি আল্লাহ মুখাপেক্ষী? একসাথে বলেন আমাদের প্রতি আল্লাহ মুখাপেক্ষী। আমরা কিছু টাকা পয়সা সোনা দানা এগুলো দিব না, কি বলেন? সোনা দানা কে বানাইছে? একসাথে বলেন কে দিছে? জমিন কে বানাইছে? তো জমিন আল্লাহ বানাইলেন, আল্লাহর জমিনের দরকার নেই। আসমান আল্লাহ বানাইলেন, আল্লাহ আসমানের মুখাপেক্ষী। মানুষ আল্লাহ বানাইলেন, আল্লাহ মানুষের মুখাপেক্ষী। আল্লাহ তামাম সৃষ্টি বানাইলেন, সৃষ্টির প্রতি আল্লাহ মুখাপেক্ষী। সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ সূর্য উঠাইলে আলো পাবো, না উঠাইলে পাবো না। আল্লাহ বৃষ্টি দিলে পানি পাবো, নতুবা পানি পাওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহ শীত দিলে ঠান্ডা পাবো, নতুবা পাওয়ার কোনো রাস্তা নেই। আল্লাহ গরম দিলে গরম পাবো, নতুবা বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নিঃশ্বাস দিলে পাবো, নতুবা একটু মারার ওই সময় গোটু কবো, কোনো সুযোগ নাই। আল্লাহ দিলে স্ত্রী পাবো, নতুবা বহু লোক আছে যাদের জীবনে কোনোদিন স্ত্রী হয় নাই, অনেক নারীর জীবনে পুরুষই হয় নাই, সে আর কোনোদিন বিয়ে হলো না, তার ওইভাবে সে চিরকুমারী রয়ে গেল, তার নসিবে নাই। যারা সাধু সন্ন্যাসী বিয়ে খাওয়া করে না, তার কপালে বউ নাই, তার কপালে
পারছেন? তো কবলে থাকতে তো হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যাকে হেদায়েত পাই নাই তার কপালে হেদায়েত নেই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, কেন করেছেন ভালো করে শুনে যাবেন। আল্লাহ বলছেন মিন আহলিল কিতাব, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু আল্লাহর গুণ আছে। একসাথে বলে আল্লাহ গুলা বাড়ি আছে। আচ্ছা বলেন, যিনি স্রষ্টা তার কি বাচ্চা কাচ্চার দরকার? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর স্ত্রী নাই, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম দেন নাই, তিনি একচ্ছত্র অধিপতি মালিক আল্লাহ। তিনি একচ্ছত্র অধিপতি মালিক আমার আল্লাহ, তিনি জন্ম নেন না, জন্ম দেন না। মুসলমান খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন আহলে কিতাব যারা আছে, ওয়াল মুশরিকিন যারা মুশরিক, মুশরিক কারা? যারা শিরিক করে। মনে করে সূর্যটা আমার খোদা, সূর্যের পূজা অর্চনা শুরু করে দিল। ওরা ভাবে সূর্যটা আমার খোদা, সূর্য আলো দেয় এই জন্য সূর্য খোদা, গাভী দুধ দেয় এই জন্য গাভী দেবতা। কথা বুঝেন না মনে হয়? গাভী কি দেয়? খালি কি দুধই দেয়, দুধ দেয় না? দুধ দিল দুধ দিল তা হেড দেবতাকে, যে দুধ দেয় মুধু দেয় সে আবার দেবতা কেন? গাভী কি চিরদিন বেঁচে থাকে? মরে যায় না? কথা কেন না কেন? যে মরে যায় সে দেবতা কেন? আচ্ছা সূর্য উদয় হয় ডুবে যায় না? তো যে ডুবে যায় সে খোদা কেন? কি কথা কেন না কেন? জোরে বলে। আবার কি আছে আগুনের পূজা কেন? কিসের পূজা? ভাবে আগুনই আমার খোদা বলে, কারণ কি? সে আলো দিচ্ছে, সে জ্বলতেছে, সে রান্নার খাবার দিচ্ছে, তার দিয়ে কোনো কিছু হচ্ছে, আগুন না হলে কিছু চলে না, সে ভাবতেছে এটাই খোদা। আচ্ছা বলেন, আগুন আমরা নিজেরাই জ্বালাই, আবার ফু দিলে নিভে যায়, পানি দিলে বন্ধ হয়ে যায়। যে নিভে যায়, যে বান্দার অন্যের কর্তৃক সে জ্বলে এবং অন্য কর্তৃক যে নিভে যায়, বলেন সে কি খোদা হতে পারে? সেও খোদা। এবং যারা মুশরিক, যারা শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, তিনি একচ্ছত্র মালিক, তিনি একমাত্র রব। কথা বলেন ঠিক না? একমাত্র রব কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। বুঝতে হবে আপনাদের। কেন বুঝাইতেছি, সামনে বুঝাইতেছি, আপনাদের কি বুঝবেন। তিনি কেন রব বুঝাইতেছি, তার একটা ডকুমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করি, মনোযোগ দেন। আমরা কেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব? পৃথিবীতে আল্লাহ 4 জনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছেন। একজন হচ্ছে নমরুদ, আরেকজনের নাম বখতে নসর, 2 জন অবিশ্বাসী। একজনের নাম জুলকারনাইন, তিনি মুসলমান, আরেকজন সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবী এবং দিনদার। তো পৃথিবীতে নমরুদের পরে বাদশা হয়েছিলেন বাদশা জুলকারনাইন, তার একটা নাম হচ্ছে সেকেন্দার, আবার কেউ বলতেছে আলেকজান্ডার, যার যার বলতে পারে বিভিন্ন। দা গ্রেট আলেকজান্ডার নাম শুনেছেন, আসলে মূলত আলেকজান্ডার কিন্তু বাদশা জুলকারনাইন না। সম্রাট আলেকজান্ডার বাদশা জুলকারনাইন না, আলেকজান্ডার আরেকজন ছিল, তিনিও বিশ্ববিজেতা একজন পৃথিবীর অন্যতম সামরিক ছিলেন, অনেক বড় যোদ্ধা বাদশা ছিলেন। কিন্তু আলেকজান্ডার জুলকারনাইন না। জুলকারনাইন আলেকজান্ডারের বহু আগে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে। হযরত ইব্রাহিম
বাইতুল্লাহ শরীফ তিনি নির্মাণ করতেছিলেন। খোদার ঘর যেটা কাবা শরীফ আপনারা জানেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আমি রাত প্রথম যে ঘর নির্মাণ করেছি, এই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। প্রথম নাম হচ্ছে বাক্কা, বর্তমান নাম হলো মক্কা, আগে নাম ছিল বাক্কা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, এই ঘরকে কেন্দ্র করে আমি তামাম পৃথিবী, তামাম সৃষ্টিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করব। এই জন্য বাইতুল্লাহকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ মসজিদ বানিয়েছে। দুনিয়ার মসজিদকে সম্মান করা মূলত বাইতুল্লাহকে সম্মান করা। আপনার বাড়ির মসজিদ থেকে নিরাপত্তা দেওয়া মূলত বাইতুল্লাহকে নিরাপত্তা দেওয়া। হাজিরিন, এই বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দিচ্ছিলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ পাথর গেঁথে 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 তিনি বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন। ওই রাস্তা দিয়ে বাদশাহ জুলকারনাইন যাইতেছিলেন। তো তিনি লক্ষ্য করলেন একজন আল্লাহর বান্দা সহযোগী একজন নিয়ে একটা ঘর নির্মাণ করতেছে। জিজ্ঞেস করেন, আপনি কে? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। বলে, আপনি ইব্রাহিম? বলে, হ্যাঁ আমি ইব্রাহিম। বলে, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ? খলিলুল্লাহ আবার কি? বলে, আল্লাহর বন্ধু। বলে, আল্লাহ কে? বলে, আপনার রব আমার রব। আপনার রব আমার রব, আমার আল্লাহ কি? আল্লাহ তো দেখি না, আল্লাহকে দেখা যায় না? আল্লাহ তো দেখা যায় না। তখন জুলকারনাইন বললেন, এই ইব্রাহিম, আল্লাহ যদি দেখা না যায় তাহলে আল্লাহ কেমনে মানব বলো? ইব্রাহিম, আল্লাহ যদি দেখা না যায় তাহলে আল্লাহ কেমনে মানবো বলো তো? বল। সাইয়েদুনা ইব্রাহিম বললেন, জুলকারনাইন, কি করলে তুমি আল্লাহ মানবা, আল্লাহকে বিশ্বাস করবা বলো? জুলকারনাইন ডাক দিয়ে বলতেছি, ইব্রাহিম, ওই যে ভেড়ার দল পাহাড়ের ভিতরে ঘাস খেয়ে বেড়াচ্ছে, ওই ভেড়ার দলকে তুমি ডাকবা। ভেড়ার দল এসে যদি তোমার আল্লাহর কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি জুলকারনাইন বুঝবো আল্লাহ আছে। আর ভেড়া যদি না বলে তাহলে বুঝবো আল্লাহ নাই। কারণ ভেড়া তো কথা বলে না, ভেড়ার তো জবান নাই, ভেড়ার তো এমন জ্ঞান নাই, সে তো কোনোদিন কালেমা কার কাছ থেকে শিখে নাই। যদি ভেড়ার দলে কালেমা পড়ে ইব্রাহিম, তাহলে বুঝবো আল্লাহ আছে, নতুবা আমি জুলকারনাইন আল্লাহ মানব না। ইব্রাহিম আলাইহিস সালাম ভেড়ার দলে দেখছে, ভেড়ার দল এদিকে আসো। তো নবী ডাকছে, সব ভেড়ারা দৌড়িয়া সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মিল্লাতের বাবা, তিনার কাছে এসেছে। আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিমের কাছে এসে ভেড়ার দল দাঁড়াইছে। সাইয়েদুনা ইব্রাহিম বললেন, ভেড়ার দল, তোমরা সাক্ষ্য দাও আমি ইব্রাহিম আল্লাহর নবী, আল্লাহর খলিল, এবং আল্লাহ আল্লাহ কালিমাতুত তাওহীদের সাক্ষ্য তোমরা দাও। প্রত্যেকটার ভেড়ার জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়া তখন বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন, আল্লাহ আছে না নাই? একসাথে বলেন, আছে। আছে। কেউ ভাবতেছে আমি সূর্যের পূজা করতেছি, সূর্যই বুঝে আমার দেবতা। কেউ সাপের দুধ খাওয়ায়, ভাবে সাপই বুঝে আমার দেবতা। কি পাবো? কেউ মূর্তি বানিয়ে এটার সামনে পড়ে রয়েছে, ভাবে এটাই আমার দেবতা। আমি
দেবতার প্রতিকৃতি তৈরি করে তার সামনে মাথা নত করে পড়ে দিচ্ছি। ভাবতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিয়াছে প্রণাম প্রণাম, রথ ভাবে আমি দিব, পথ ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। অন্তর্যামীরা চিনছেন? আল্লাহ, এটা ঠিকই লাগছে। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, সাইয়্যিদুল ইব্রাহিমের সামনে সাপ ভেড়ার দল যখন জবান খুলে কালিমাতুত তাওহীদ রিসালাতের সাক্ষ্য দিয়ে ফেলল, তখন বাদশা যুলকারনাইন ডাক দিয়ে বলেন, হুজুর আমার আর বুঝার বাকি নাই, কারণ ভেড়া তো কথা বলে না, তাদের ধর্ম কথা বলে না, সৃষ্টিগত ভাবে তাদের জবান বন্ধ, তারা মানুষের মতো কথা বলে না, মানুষের মতো আকল নাই, মানুষের মতো বিদ্যা শিখে না, মানুষের মতো স্কুল মাদ্রাসায় যায় না, তারা কোনো মানুষের দর্শে বসে না। যেহেতু ভেড়ার দল কালেমার সাক্ষ্য দিয়েছে, খোদার নবী গো আর বুঝার বাকি নাই, আপনি নবী এবং আপনি নবী এবং আপনি আল্লাহ আছে, অবশ্যই রব আল্লাহ আছে, আর বুঝার বাকি নাই। আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। বাচ্চা যুলকারনাইনকে ইব্রাহিম খলিলুল্লাহ কালেমা পড়ায়া মুসলমান বানাই দিলেন। আল্লাহ তারে বাচ্চা বানাইতে 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 সারা পৃথিবীর বাচ্চা বানিয়েছিলেন। তিনি এমন একজন বাচ্চা, কোরআন আল্লাহ বলছেন, যুলকারনাইন সূর্য উদয় যেখান থেকে হয় জাপান সাগরের একবারে শেষ প্রান্তে, সাগরের একবারে শেষে যেখান থেকে সূর্য উঠতে দেখা যায়, তিনি ওইখান পর্যন্ত সফর করেছেন। পশ্চিমা বিশ্বে আটলান্টিক মহাসাগরে সূর্য যেখানে ডুবে যায় সাগরের শেষ প্রান্তে, বাদশা যুলকারনাইনকে আল্লাহ সেই সাগরের শেষ প্রান্ত পর্যন্ত নিয়েছে, যা আজও পর্যন্ত বিজ্ঞানের পক্ষেও যেটা সম্ভব হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। والمشركين في نار جهنم خالدين فيها। মালিক বলতেছেন, যারা আল্লাহর সাথে শিরক স্থাপন করবে, অংশীদারিত্ব সাব্যস্ত করবে, তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, যেখান থেকে সার কোনোদিন বের হতে পারবে না। বন্ধু আমার, শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিবেন, কথাগুলি ভালো করে বুঝে যাবেন। আমার রব আমার আল্লাহ, তিনি আছেন। এই বাস্তবতা যদি আপনি দেখতে চান, সাইয়্যিদুনা ইব্রাহিমকে যে আগুনের মধ্যে পোড়ানো হয়েছিল, যে কুণ্ডলীর মধ্যে ফেলানো হয়েছিল, সেই জায়গাটা এখনো ইরাকের বাগদাদে আছে। আরেকটু যদি আপনি আল্লাহ বুঝতে চান, তাহলে আপনি হেরেমে চলে যাবেন কাবা শরীফে। কাবা শরীফের একটা জায়গা আছে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, সেই পাথরের মধ্যে এখনো আছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কাবা ঘর নির্মাণ করতেছিলেন। ঠিক কাবা তো অনেক উঁচু হয়ে গেল, আল্লাহ গুলো পাচ্ছেন না। সাইয়্যিদুনা ইসমাইল একটা পাথর নিয়ে আসলেন, ওই পাথরের উপরে কদম রাখলেন ইব্রাহিম। পাথরটা অটোমেটিক উপরের দিকে যাইতো, আবার নিচে চলে আসতো, আবার উপরে যাইতো, আবার নিচে চলে আসতো, আবার উপরে যাইতো, আবার নিচে আসতো। ওই পাথরের মধ্যে পায়ের সাপ বসে গেল, দাগ বসে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ সানা নাই, জোরে বলেন, একসাথে বলে আসেনি। বিশ্বাস করতে হবে, দৃঢ়ভাবে জ্ঞান রাখতে হবে, কঠিন ভাবে জ্ঞান রাখতে হবে। মালিক একজন, তামাম সৃষ্টি যিনি পরিচালনা করেন। আমাদেরকে ফিরে যেতে হবে ওই আল্লাহর কাছে। কার কাছে? একসাথে বলুন, কার কাছে? সুন্নাতুর দুনা ইলা আলিমিল গায়ব
নিয়ে আসবা, আমি তোমার সব কিছুই জানি, আমি আল্লাহর কাছে কোনো কিছুই বলবো। আল্লাহ আছে। আরো যদি বুঝতে চান চলে যাবেন ফিলিস্তিনের বাইতুল আকসা, এখনো সেই পাথরখানা এখনো আছে, পাথর থেকে এখনো সুঘ্রাণ আসে। 1400 বছর ধরে একটা পাথর আমার রাসূলের জন্য দাঁড়িয়েছিল। পবিত্র মেরাজের রাত্রিবেলা আল্লাহ নবী সমস্ত নবীদের ইমামতিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে নবীজি মসজিদ থেকে বের হলেন, বোরাকের পিঠে চড়বেন। ঠিক এমন সময়, ঠিক এই মুহূর্তে পাথর নবীকে সালাম দিল। পাথরে যখন রাসূলকে সালাম দিল, ঠিক তখনই রাসূল কারীম ডাক দিয়ে বলেন, পাথর কেন তুমি সালাম দাও, কি হয়েছে? বলে, হুজুর 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় বাইতুল আকসার পাশে দাঁড়িয়ে আছি। বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য দাঁড়ানো, আপনি মেরাজ করবেন, আপনি উরুস করবেন, আসমানের দিকে রওনা হবেন, আপনি আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রেখে আপনি উরুস শুরু করবেন। ইয়া রাসূলুল্লাহ, কদমে একটু ধুলির আশায় আমি 1400 বছর ধরে দাঁড়ানো আছি। আল্লাহর নবী ওই পাথরের উপরে কদম রাখলেন। আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমার বন্ধু যাতে কোনো কষ্ট না হয়। আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি, পাথর তুমি নরম হয়ে যাও। পাথর সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। আল্লাহ নবীজির পবিত্র কদম মোবারকের সাপ লেগে গেল, পা মোবারকের সাপ নবীজির লেগে গেল, দেবে গেল। সেই পায়ের সাপ এখন আছে, ওই পাথরে কোনো আতর দাগ লাগানো লাগে না। 1450 বছর ধরে ওই পাথরের ভিতর থেকে এখনো সুঘ্রাণ বের হতে থাকে। একসাথে বলেন, জোরে বলেন, আল্লাহ আছে। আসতে হলো না, জোরে বলেন, আছে, আছে। জমজমের পানি তো কম বেশি সবাই খাইছে, খান নাই? জমজমের পানি কি এখনো আছে? আছে। এই পানি একটা কোম্পানি, এটা একটা কোম্পানি রিফাইন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজারজাত করছে। তার একটা লিমিট আছে কতদিন পর্যন্ত পানিটা থাকবে। এটা মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে পানির ভিতর থেকে গন্ধ আসবে, সেটা শক্তি হারাবে, পোকা হবে, এবং এই পানির কালার নষ্ট হবে, এবং এই পানির ঘ্রাণও স্বাদও নষ্ট হয়ে যাবে। এটা একটা মেয়াদ আছে, মেয়াদ শেষ 3 বছর, 4 বছর, 5 বছর, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে পানিটা নষ্ট হবে। কিন্তু জমজমের পানি আজও আছে। আমি এটা বোতলের ভিতরে এনে ভরে রেখে দিবেন, 50 বছর আগেও যেমন, 50 বছর পরেও তেমন। প্রতিনিয়ত পানি মেশিন দিয়ে তোলা হচ্ছে, যেমন সেরকমই থাকে। 1450 বছর না, হাজার হাজার বছর ধরে এই পানি মানুষ পান করতেছে, কিন্তু আজও পর্যন্ত কুয়া শুকায় নেই। পৃথিবীতে 2টা নদী, একটা ফরাত নদী আর একটা নীল নদী, আল্লাহ জান্নাত থেকে আসছে। হাজার হাজার বছর ধরে নদী দুটি প্রবাহিত হয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই নদীর পানি কোনোদিন শুকায় নাই। একসাথে বলবেন আল্লাহ আকবার, বলেন আল্লাহ আছে। একসাথে বলেন আছে। আল্লাহ আছে, আর একটু প্রমাণ বুঝে যান। নাস্তিকদের নানান যুক্তি থেকে আপনি অনেক সময় হয়তো আল্লাহর প্রতি সন্দেহ এসে যেতে পারে যে হায় হায় কি হলো, আমি কি আমার ধর্মের উপরে ইস্তেকামাত আছি কিনা, প্রতিষ্ঠিত আছি কিনা, আমার ধর্ম ঠিক কিনা। এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে আমার একটা ঘটনা দেখে নিয়েছি। শুনে যাবে আল্লাহ আছে, তার বাস্তব প্রমাণ আপনাকে আমি দিয়ে যাচ্ছি। যদি কোনোদিন উহুদে যান, এখন উহুদে আল্লাহ নবী যেখানে বিশ্রাম করছিলেন, দন্ত মুবারক শহীদ হওয়ার পরে, দন্ত মুবারক শহীদ হওয়ার পরে যে উহুদের ফাঁকা জায়গা বিশ্রাম করেছিলেন, যদি নসিব হয় তাহলে রাতে যাবেন। আমি আপনাদের সিলেটের
মাইনুদ্দিন আহমদ জালালাবাদীর খাজা এয়ারলাইন্স ট্রাভেলসের মাধ্যমে বছর হজ করছি। তো ওনাকে নিয়ে বললাম মামা রাত্রিবেলা চলে, তো দিনে তো হুদে বহুবার গেছি, একদিন একটু রাত্রে যাই, তো মদিনার থেকে চলে আসবো, শেষ হজের বিদায় পালা, প্যাকেজ শেষ, চলে আসতেই হবে, টিকিট কনফার্ম আসা যাওয়ার। বললাম আজকে রাতে একটু চলে। আগের দিনে রাত্রিবেলা আমরা কয়েকজন একসাথে গেলাম। আল্লাহ কসম করে বলি, আল্লাহ আছে বুঝে যান, আমার রাসূলের মধ্যে যে এখনো আছে আপনি বুঝে যান, এগুলো জানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কুনসিরু ফিল আরদ, পৃথিবী ঘুরে ঘুরে দেখো আমি আল্লাহ, ক্ষুদ্র তুমি দেখতে থাকো। আল্লাহ আছে আপনাকে বুঝতে হবে। পাথরের সামনে, মূর্তির সামনে, সূর্যের সামনে, সাপের সামনে, গরুর সামনে, গরুর খোদা বানাবেন, দেবতা বানাবেন, পাথরকে বানাবেন, আকাশকে বানাবেন, সাগরকে বানাবেন, সূর্যরে বানাবেন, পাহাড় বানিয়ে ফেলবেন, বিরাট একটা গাছ দেখে গাছের গোড়ায় মোমবাতি জ্বালায় বানাই ফেলবেন। ছি 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 ছি। প্রিয় উপস্থিতি, হাজিরিন, উহুদে চলে গেলাম রাত্রিবেলা। আল্লাহ কসম করে বলি, মাহফিল সাক্ষী, ওই রবের হাতে আমার জীবন এবং আমার নূর। যখন উহুদে রাত্রিবেলা এখানে চলে গেলাম, বাতাসে শুধু ঘ্রাণ আসতে লাগলো। খোদার কসম, পৃথিবীর এমন কোন আতর বানানো হয় নাই যে আতরের মতো ঘ্রাণ ওই ঘ্রাণ হবে, ওই আতরটা ওই ঘ্রাণের মতো হবে, এমন কোন সুঘ্রাণ পৃথিবীতে নাই। এতই চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো। ঘ্রাণ এসে এসে পোড়া উহুদ পাহাড়ের ওইখানে একবারে সুগন্ধময় হয়ে গেল। দীর্ঘ সময় আমরা বসে রইলাম। এশার নামাজ ওইখানে পাহাড়ের ছোট্ট একটু জায়গার ভিতরে আমরা ছোট্ট করে জমাত করলাম। এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম, খোদার দরবারে আরজি জানাইলাম, চোখের পানি ফেললাম। তখন ঘ্রাণ আসতে লাগলো, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ আর ঘ্রাণ। যেখানে নবীজি বিশ্রাম করেছিলেন সিমেন্ট দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো হাজি ভিতরে ঢুকতে না পারে। জানালার মধ্যে একটু কাটা আছে। মাথা ঢুকিয়ে ভিতরে লক্ষ্য করলাম, ভিতর থেকে এত পরিমাণে ঘ্রাণ আসতে লাগলো। যেখানে আল্লাহ নবী বসছিলেন, সারা রাত বিশ্রাম করেছিলেন, সেখান থেকে এখনো 1450 বছর পরে ঘ্রাণ আসতে থাকে। রাত্রিবেলা এখনো ঘ্রাণ, তার মানে বোঝা গেল আমার নবীর মুজিজা এখনো চলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপর যা নাযিল হয়েছে তারা দৃঢ় বাক্যে বিশ্বাস করে নিবে। হে রাসূল আমার, আপনাকে বিশ্বাস করতেই হবে। হে নবী আমার, আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনাকে বিশ্বাস না করলে ঈমানদার হবে না। আপনার উপরে যা নাযিল হয়েছে তাহা একবারে বিনা বাক্যে মেনে নিতে হবে। আপনাদেরকে বুঝতে হবে। ফিতনা সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আমাদের ঈমান যাতে কখনো দুর্বল না হয় সেদিকে নজর রাখতে হবে। বলেন আল্লাহ আছে। একসাথে বলেন আছে। ফিরে যাব কার কাছে? একসাথে বলেন কার কাছে? আল্লাহ আছে। আরো প্রমাণ দিচ্ছি। প্রিয় উপস্থিতি, আমার রব আমার আল্লাহ আছেন। বাস্তব প্রমাণ আমি আরো দিতে পারি আপনাদের সামনে, কেবল কয়েকটা বাস্তবতা থেকে দিলাম। নবীজির চুল মুবারক যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারবেন। এখনো আল্লাহর হাবিবের চুল মুবারকের পাশে দুরূদ শরীফ পড়লে নবীজির চুল মুবারক থেকে এখনো সুঘ্রাণ বের হতে থাকে। সুবহানাল্লাহ বলা যাবে না? কি বলেন? আল্লাহ আছে না নাই? আল্লাহ অবশ্যই আছে। সেরা আমাদেরকে বললেন, আমার বান্দারা তোমরা আমার কাছে ফিরে আসবা,
তো ফিরে যাওয়ার প্রথম ধাপ নাম হচ্ছে কবর। কবর, এই কবরে আমাদেরকে যখন সমাহিত করা হবে, আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়াইতেন। কবরের পাশে দাঁড়ানোর পরে মাটি দেওয়ার পরে নবীজি বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, কেননা কিছু সময় পরে মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য। তিনটি প্রশ্ন কবরে হবে। এক নাম্বার, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রথম প্রশ্নটা হবে তাওহীদ নিয়ে, আল্লাহর একত্ববাদ নিয়ে প্রশ্ন হবে। মান রাব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যদি আপনি আল্লাহর একত্ববাদের উপর নিজেকে দৃঢ় বিশ্বাসী করতে না পারেন, তাহলে কবরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। কারণ একটা ছেলে যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিতে যাওয়ার পরে ওই ছেলেটা সারা বছর পড়ে নাই, পরীক্ষা হলে যাওয়ার পরে অবশ্যই সে পরীক্ষায় দিতে পারবে না, প্রশ্নের জবাব সে লিখতে পারবে না। আর আপনি আল্লাহর বান্দা, সারা বছর আপনি আল্লাহকে মানেন নাই, আল্লাহর হুকুমের উপরে দায়েম কায়েম থাকেন নাই, ইসলামের উপর আপনি প্রতিষ্ঠিত হন নাই, তাহলে কি করে কবরে আপনি প্রশ্নের জবাব দিবেন বলেন? আপনি জবাব দিতে পারবেন না। হাজিরিন, শ্রীমঙ্গলবাসী, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কবরের মধ্যে তিনটা প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর। কবরের মধ্যে কেন প্রশ্ন করা হবে? প্রশ্ন ছাড়া কি আল্লাহ আমাদেরকে নিতে পারে না? হ্যাঁ, প্রশ্ন ছাড়া আল্লাহ আমাদেরকে নিতে পারে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সরকার আমাদের ছেলে মেয়েদেরকে অটো পাস করাই দিল। অটো পাস অর্থাৎ পরীক্ষা ছাড়াই ছেলেরা পাস করলো, কেউ আবার ফেল করলো, কেউ আবার পাস করলো। তো যারা ফেল করলো তারা আন্দোলন করে বললো, আমরা ফেল করবো কেন? পাস করাইলে আমাদেরকেও পাস করাও, আর যদি ফেল করানো লাগে সবাই ফেল করাও, কারণ আমরা পরীক্ষা দিয়ে হয় পাস করবো না ফেল করবো। আমাদের পরীক্ষা দাও, আমরা পরীক্ষা দিয়ে পাস ফেল করবো। তাদের কথা তো যুক্তি সম্পন্ন। অটো পাস কিভাবে হয়, অটো ফেল কেমনে হয়? এটা তো হতেই পারে না। একটা ছেলে দেখা যায় পরীক্ষা দেওয়ার আগে সে তেমন একটা ভালো রেজাল্ট হয় নাই, কিন্তু পরীক্ষার আগে 2-3 মাস পরেও ভালো রেজাল্ট মোটামুটি হলেও করতে পারে, পাস করতে পারে। এমন স্টুডেন্ট বাংলাদেশে আছে। বন্ধু, হাসরের ময়দানে কোন মানুষ যদি বলতে না পারে, রব্বুল আলামিন তুমি আমারে কিভাবে অটোভাবে মাফ করলা, অটোভাবে জাহান্নামে দিলা, কেন আমারে পরীক্ষা নিলা না? পরীক্ষা নিলে তো আমি পাস করতাম। যাতে বান্দা এই কথা বলতে না পারে, সেই জন্য আমার আল্লাহ কবরের মধ্য দিয়ে তারে পরীক্ষা নিবে। মা রাব্বুকা, তোমার রবকে, ওয়া দীনুকা, তোমার দিনকে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত, কবর এত কঠিন জায়গা, এত ভয়াবহ জায়গা, কবর এত কঠিন, এত ভয়াবহ। তোমার ভাইকে কবর দেওয়ার পরে তুমি কবর থেকে চলে আসো না, কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো তার জন্য। কেননা মুনকার নাকির আসবে, তার প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব যেন তার জন্য সহজ হয়ে যায়, সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। আল্লাহ নবী আরো বললেন, কত সময় পর্যন্ত তুমি দাঁড়াবা? আমার বান্দা, আমার উম্মত, তোমরা শোনো, কত সময় পর্যন্ত দাঁড়াবা? একটা উট জবাই দিয়ে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া এই উটটাকে মানুষের মধ্যে বন্টন করতে যে সময়ের দরকার, এই সময়টা পর্যন্ত তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে থাকো, যেন তোমার ভাইয়ের কবরের আযাব আল্লাহ হালকা করে দেয় এবং প্রশ্নের জবাব যেন আল্লাহ সহজ করে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় শ্রীমঙ্গলবাসী, মনোযোগ দিবেন। এই জন্য কবর থেকে তাড়াহুড়া করে চলে আসবেন না, কবরের পাশে দাঁড়াবেন।
থাকবেন, কিছু সময় দোয়া করবেন। বাজার আমার, মায়ের আমার, কবর বড় কঠিন জায়গা। আল্লাহ নবী বলেন উম্মতে এই কবর রেখে সবাই যখন চলে আসবে কেউ আর আপন হবে না। এখানে আপনারা যারা আছেন যদি এখন প্রশ্ন করি, হাত উঁচা করে বলেন তো প্রত্যেক দিন বাবা মার কবরের পাশে কে যান? এখানে আমিও সহ কেউ বলতে পারবো না আমরা প্রত্যেক দিন বাবা মার কবরের পাশে দাঁড়াই। এখন প্রশ্ন করি, আমরা তো কেউ বাবা মার কবরের পাশে দাঁড়াইতে পারি না। যদি বলি কেন দাঁড়ান না, আমরা সবাই বলবো সময়ের অপেক্ষায়, সময়ের কারণে সময় হয় না। বাচ্চার চিন্তা, চাকরি, সংসার, দুনিয়াদারির জন্য যদি আপনি আপনার কলিজার টুকরা বাবা মারে ভুলে যান, তাহলে আপনি একটু চিন্তা করেন তো আপনার সন্তানরাও আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাই ছিল সত্য। আপনি ভুলছেন, আপনার বাচ্চারও ভুলে যাবে অটোমেটিক। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। কথা যে লেখছে চমৎকার করে লিখছে যে মানুষ চোখের আড়াল করে মনের আড়াল হয়ে যায়। কথা সত্য, কথা সত্য। আমি এখান থেকে চলে যাব, আপনাদের মনের আড়াল হয়ে যাবে। আপনারা চলে যাবেন, আপনারাও আমার মনের আড়াল হয়ে যাবে। চোখের আড়াল হলে মানুষ মনের আড়াল হয়ে যায়, মন থেকে সে দূরে চলে যায়। ধীরে 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 মানুষ ভুলতে থাকে। যদি না ভুলতো তাহলে মানুষ মারা যেত। এটা আল্লাহর একটা সৃষ্টি। ভুলতেই হবে, ভুলে যাবে, অটোমেটিক ভুলে যাবে। তাহলে বলেন 100 বছর পরে আমার আপনার কবরের পাশে দাঁড়ানোর আর কেউ থাকবে? কেউ থাকবে না। তাহলে কবরে হাসরে আপনার জন্য আমার জন্য কি হবে? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। দুইটা জিনিস আপনাকে নিতে হবে, ঈমান আমল। দুইটা জিনিস আপনাকে কবরে অবশ্যই নিতে হবে, ঈমান এবং আমল। মনোযোগ দিয়ে। এখন কি মনে হয় কবরে আযাব সত্য? যেমনি বলতেছেন মনে হয় যে না। বলেন কবরের আযাব সত্য? বিশ্বাস আছে না? ধান সিঁড়ি ছিঁড়ে নবান্নে বাংলায় শালিক হয়ে কুত্তা হয়ে গেলে ফিরে আবার আসিব ফিরে, ধান সিঁড়ি তীরে নবান্নে বাংলায় হয় শালিকের বেশে, না হয় শঙ্কশিলের বেশে, না হয় কুত্তা মিলে। হ্যাঁ, একটু ফিরে আসার কোন সুযোগ আছে? এগুলো হলো মানুষের বানানো নিজস্ব মনের উক্তি। কথা কোন ঠিক কিনা? মানুষের বানানো নিজের মনের উক্তি দিয়ে ধর্ম হয় না। ধর্ম হবে ওই মালিক যিনি সৃষ্টি করেছেন, তার আইন, তার নিয়ম। আচ্ছা বলেন, আজ পর্যন্ত ইসলামের কোন আইনের মধ্যে নিয়মের ভিতরে কেউ ত্রুটি ধরতে পারছে? আমার রাসূলের জীবনের ভিতরে আজ পর্যন্ত কেউ ত্রুটি ধরতে পারছে? ঠান্ডাতে কি লেগে যেটা লাগে বুঝি না, এটাও আল্লাহ দিয়ে রাখছে। না দিলে কথা না দিলে কি হয়ে যেতাম? এরাও হয়ে যেতাম। মানব শরীরের ভিতরে রোগ আছে কয়টা? 3500। একসাথে বলেন কত হাজার? এই মানুষ কি মরবে না বেঁচে থাকবে? তো মানুষ যদি মরে যায় তাহলে মানুষ কি খোদা হতে পারে? ভগবান হতে পারে? দেবতা হতে পারে? প্রভু হতে পারে? মানুষ প্রভু হতে পারে, কিন্তু এই মানুষকে অনেকে প্রভু বানিয়ে ফেলতেছে, খোদা বানিয়ে ফেলতেছে। যেটা মরণশীল এটা খোদা হইতে পারে, বুঝতে হবে এটা আল্লাহর মুখাপেক্ষী। কথা ঠিক কিনা? আমরা মুখাপেক্ষী কার? আল্লাহ। তাহলে আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বলেন কবরের আযাব সত্য? সত্য? বিশ্বাস আছে? আমরা মুসলমান, আমরা অবশ্যই বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আসেন, কেবল কবরে চলে গেছি, এবার হাসরে চলে যাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জগৎ কায়েম করবে। এই জগতের নাম হচ্ছে হাসরের জগৎ। এখন দুনিয়ার জগতে আসি,
এই জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আর একটা জগতে যাবো, আলমে বারজাক, যেটাকে কবরের জগৎ বলা হয়। এই কবরের জগতে যদি আপনি ভালো আমল করে যান, আল্লাহ আপনাকে কবরে নিয়ে, আল্লাহ জান্নাতি পরিবেশ দিয়া আপনার কবরটাকে কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় ফেলবে। একসাথে বলেন না মারহাবা। একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এই কবর আছে, কবর সত্য, তার বাস্তবতা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে নিয়ে চলে যায়। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহি আলাইহি। খুব মনোযোগ দিবেন। আমরা মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে আমাদের শরীর থেকে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়ায় যায় এবং শরীর থেকে গন্ধ আসতে থাকে, পচা পচা গন্ধ। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে কিন্তু মানুষের শরীর পচে না, মানুষের শরীর ফেটে যায় না, মানুষের শরীরে পচন লাগে না। পচন শুরু হয় 3 দিন পর থেকে, পেট ফেটে পচন শুরু হয়। 24 ঘন্টা পরে পচন লাগে না, 24 ঘন্টার ভিতরে পায়খানা রাস্তা থেকে পোকা এসে তামাম শরীরে ছড়ায় যায়। এই পোকার গন্ধে মানুষ কাছে যাইতে পারে না, দ্রুত গতিতে কবরে নামানো হয়। 3 দিন পরে পেট ফাটা শুরু হয়, 17 দিনের মধ্যে সারা শরীর ফেটে যায়, 1 মাসের মধ্যে সমস্ত শরীর মাটির সাথে মিশমার হয়ে যায়। মানুষ মরে গেল, 1 মাসের মধ্যে তার জীবনে সব শেষ হয়ে গেল, কিছুই নাই তার জীবনে, কোনো বাহাদুরি নাই, কোনো তাকাব্বুরি নাই, কোটি কোটি টাকার সম্পদ 4 পয়সাও তার জীবনে কাজে লাগে নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? 4 পয়সাও কাজে লাগে, 1 পয়সাও কাজে লাগে। হাজার হাজার কোটি টাকা রেখে চলে গেল, 1 পয়সাও কাজে লাগে নাই। যারা মানুষের হাত নষ্ট করে দিয়ে সুদের কারবারি করিয়া, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, অন্যায় করিয়া, অন্যের টাকা মেরে দিয়ে, অন্যের সম্পদ জমি মেরে দিয়ে, আল্লাহ যারা অন্যের টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে কবরে যারা চলে গেল, এরা এতই বলদ, এতই বোকা, আর একটা পয়সাও জীবনে কোনোদিন কাজে লাগলো না। কি কথা কর না কেন, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না। পারবেন না, সম্ভব। আমার জন্য সাহেবের দাওয়াত বাড়ি ভাই অনেক খাবারের ইন্তজাম করছে। তা আলেমরা আসলে তো আপনারা যথেষ্ট সম্মান করেন, খাবারের আইটেমটা একটু বেশি থাকে, তো বিভিন্ন ধরনের খাবার ইন্তজাম করছে। আমি কিন্তু 2 পদ দিয়ে খেয়ে চলে আসছি, বাকি 6 পদ করে দিচ্ছি। ওই 6 পদ আমার নসিবে নাই। কি কথা বলেন? ওই 6 পদ আমার নসিবে নাই, নসিবে নাই দেখে আমি খাইতে পারি না। আল্লাহ আমার নসিবে রাখছে মানুষের বাড়ি ভাত খাওয়ান, আমার স্ত্রীর হাতের খাওয়ান আমার খুব কম নসিবে, নসিবে নাই। আর আমার স্ত্রী মাঝে মধ্যে আফসোস করে যে কি হইলো, আমি কিছু করার নাই তো, আমার নসিবে তোমার হাতের খাওয়ান নাই। না থাকলে আমার আর কি করার আছে, পাবলিকের বাড়ি খেতে, কিছু করার নাই, নসিবে নাই। কি করবো, জোর করে তার নসিব করা যায়? কি কথা বলবেন, যাবে যাবে না? খুব মনোযোগ দিয়ে আমরা ফিরে দেবো কার কাছে? আল্লাহর কাছে। কোনো সন্দেহ, কথা খুব ডিপলি মনোযোগ দিবেন। তো আমাদের সাধারণত মানুষ মারা দেওয়ার পরে আমাদের 24 ঘন্টা পরে এই দুর্গন্ধ, পচা গন্ধ আসতে থাকে। কিন্তু রাসূলের একজন আশিক মারা গেল, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি। শাহজালাল ইয়ামিনী যখন
বাংলায় কালেমার দাওয়াত দিতে এসেছেন, তখন তিনি মরক্কে কালেমার দাওয়াত দিতে গেছেন। ইয়ামিনী মুজাদ্দিদি বাংলাতে, আর সুলাইমান জাজুলি তখন মরক্কোতে। একই টাইম, 800 বছর আগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুইজন সেম সমসাময়িক, 800 বছর আগে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি মরক্কে ইন্তেকাল করলেন। 70 বছর পর ওনার দেশের রাজা তিনি চিন্তা করলেন, আমার দেশের কৃতি সন্তান, আমার দেশের এত বড় অলি অন্য জায়গা থাকবে তা হয় না। তিনি তার নিজের দেশে আনার জন্য তার কবর খনন করলো। 70 বছর পরে কবর খনন করার পরে দেখা গেল 70 বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল 70 বছর পরে অমনি আছে। আর একটু চুল পরিমাণ ত্বক নষ্ট হয় নাই, কাপড়ের কাপড় নষ্ট হয় নাই, এবং তার ভুরু পর্যন্ত নষ্ট হয়ে যায় নাই, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, তার চেহারাও নষ্ট হয় নাই, লাবণ্যতাও নষ্ট হয় নাই, এবং রক্ত সঞ্চালন তখনও বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ আছে, একসাথে বলেন আল্লাহ আছে। কবর আছে, জোরে বলেন কবর আছে। কবরে জান্নাত আছে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কারোর কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেবার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক না? আজ থেকে 900 বছর আগে, 570 হিজরি, তার মানে আজ থেকে 900 বছর আগে। কত বছর? 900 বছর আগে। বর্তমান যে গাজা, এই গাজার নাম ছিল গাছকালা। এইখানে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়েছিল। হযরত ইমাম হুসেইনকে দাফন করা হলো। বসেন বসেন, মুরব্বী তো পর কেটে বসেন বসেন, ওটা যাবে না, কোনো আলোচনা করা যাবে না। বলতে একসাথে বলে তো আল্লাহু আকবার। বলতেছি আল্লাহ কেমনে আছে, কবর কেমনে আছে বুঝিয়ে দিছি। অনেকে বিশ্বাস হবে, বাস্তবতা থেকে আপনাদেরকে বিশ্বাস ধরাইতেছি, মনোযোগ দেন। একই দেখতো মুসলমানের যদি কবর হাসলে বিশ্বাস পরিপূর্ণ থাকতো, তাহলে মুসলমান জুতা চুরি করে না। কথা ঠিক কিনা? কোন মুসলমান যদি 100% বিশ্বাস করে যে আমি কবরে যাবো, তাহলে ওই মুসলমান সুদ খায় না। কথা বল না কেন? ও ঘুষ খায় না, ও মানুষের মাথায় বাড়ি দিতে পারে না, মানুষের রক্ত চুষতে পারে না। যারা মানুষের রক্ত চুষে খায় তারা ঘুমাইতে পারে না, বোতল সার মুড়ি দেয়। বোতল 2 টান দিয়ে বাড়ি এসে বউরে মা খায়, মারে বউ খায়, বাপরে বিয়ে খায়, ফুলারে শালা খায়। আর ফুলাও মাঝে মধ্যে চাইতে চলে এসে বাপরে দুলাভাই শান্তি নেই। কি নাই? শান্তি নেই। মানুষের অশান্তিতে রেখে কেউ শান্তিতে থাকতে পারে না। মানুষের রক্ত চুষিয়ে কেউ রক্তমান হতে পারে না, ঘুমাইতে পারে না। মানুষের চোখের নিদ্রা নষ্ট করে দিয়ে কেউ আরাম করে ঘুমাইতে পারে না। আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে দেয়। মানুষকে অশান্তিতে রাখে, কেউ শান্তিতে থাকতে পারে না। আল্লাহ তার অন্তর থেকে শান্তি কেড়ে নিয়ে যায়। এই জন্য মাঝে মধ্যে 2-4 বোতল 2 ঘন্টা মেরে দিয়ে তার ঠিক পটান আল্লাহ কসম করে বলতেছি, আল্লাহ জিকির ছাড়া, আল্লাহ স্মরণ ছাড়া, আল্লাহ ইবাদত ছাড়া কোন বান্দা প্রকৃত সুখ পাবেই না। এই জন্য ওলি যারা ছিলেন তারা দুনিয়ার থেকে জুদা হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীন হয়ে আল্লাহ ইবাদতে পড়ে থাকতেন। কথা বল ঠিক কিনা? আল্লাহ সুখ এইখানে, বান্দা সুখ এইখানে দিয়ে দিচ্ছেন। মনোযোগ দিবেন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথায় আসকালানি দখল করে নিয়ে
নিল খ্রিস্টানরা। তখন ক্রুসেডাররা পুরা অঞ্চলটা দখল করে নিয়ে গেল। এখন যেমন ইসরায়েল দখল করেছে, তখন ওই খ্রিস্টান বাহিনীরা দখল করে নিল। মুসলমানরা নিরুপায় হয়ে গেল। মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি চিন্তা করলেন ইমাম হুসেনের পবিত্র মস্তক ওইখানে থাকলে এটা কেমন হয়। তিনি ওই খ্রিস্টান বাদশাকে বললেন, আমাদের সাইয়েদের মাথা মোবারক আপনি দিয়ে দেন। বলে, দিয়ে দিতে পারি, আপনাদের সাইয়েদের মাথা দিয়ে তো আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। সেই সময় 30,000 স্বর্ণ মুদ্রা বাড়ির কাছে কথা না, 30,000 স্বর্ণ মুদ্রা তিনি রাজি হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন টাকা চলে যান, কিন্তু ইমাম হুসেনের পবিত্র মস্তক মাথা মোবারক উঠাইয়া আমি সম্মানের সাথে নিয়ে আসবো, এর চাইতে বড় খেদমত আমার জীবনে আর কি হতে পারে। তো বাদশা, মিশরের বাদশা, তিনি রাজি হয়ে সুলতান তিনি 30,000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়ে লোক লস্কর নিয়ে স্বর্ণ সামন্ত নিয়ে মুসলমানদেরকে নিয়ে তিনি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারকের কাছে গেলেন। নিজের জুতা খুলে ফেললেন এবং সমস্ত সৈন্য বাহিনী যারা ছিলেন, আমির উমরা আলিম উলামা যারা ছিলেন, তাদের জুতাও খুলে ফেলে দিয়ে নগ্ন পায়ে, খালি পায়ে তারা সবাই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর রওজায় গেলেন। মাটি উঠি পবিত্র মস্তক যখন উঠাইলেন, আল্লাহু আকবার, 579 অর্থাৎ 550 বছর আগে, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ইমাম হুসেনের পবিত্র মাথা মোবারক 470 বছর পরে ওইভাবেই আছে। তখনও তার মাথা মোবারক থেকে ফুটায় ফুটায় রক্ত পড়তেছিল। তখন ওনার ঠোঁট নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই, লাবণ্যতা নষ্ট হয় নাই, নুরানিয়ত নষ্ট হয় নাই। তখনও পবিত্র মাথা থেকে আল্লাহর বেহেশতের ঘিরান আসতেছিল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। কবরে আল্লাহ কবরকে জান্নাত বানাবে, বিশ্বাস আছে? বাস্তব প্রমাণ দেখে যান, লক্ষ লক্ষ মুসলমান সাক্ষী। লক্ষ লক্ষ মুসলমান সাক্ষী। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে আসা হলো মিশর। বর্তমান মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মাজার মোবারক। আর একটা পৃথিবীতে একজনের 2টা মাজার, তিনি ইমাম হুসাইন। একজনের 2টা মাজার, তিনি ইমাম হুসাইন। আর কেউ যদি বলে যে কোন ওলির মাজার 3টা হয়েছে, তাহলে বিশ্বাস করবেন না। কথা, এ কথার কোনো ভিত্তি নেই। অনেকে যদি বলে যে এখানে বাইজিদ বোস্তামির মাজার আছে, তাহলে বুঝবেন এটা ওই বাইজিদ বোস্তামি না, অন্য কোনো বাইজিদ হইতে পারে, অরিজিনাল বাইজিদ বোস্তামি না। পৃথিবীতে একজনেরই মাজার 2টি, তিনি ইমাম হুসেন। তার দেহ মুবারকের মাজার ইরাকের কারবালাতে, আর মাথা মুবারকের রওজা মাজার শরীফ হচ্ছে মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। এই 2টা মাজার ওনার, এই 2 জায়গায় ওনার জিয়ারত চলে। পৃথিবীতে একজনের জিয়ারত 2 জায়গা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি আওলাদে রাসূল সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। 470 বছর পরে ওনার সেই শের মুবারক তখনও জিন্দা। হয় না, হয় না, হয় না, জোরে বলে, জোরে জোরে। ইসলাম মুসলমান আপনাকে বুঝতে হবে, কবর আছে, কবরের সওয়াল জবাব আছে, জিন্দেগিও সত্য। এই জন্য আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব, জবাব দিতে আমাদের আছে। হাসরের মাঠে আপনাদেরকে মুক্তাসার একটু সময়ের জন্য নিয়ে যাই। সময়ের সংক্ষিপ্ততা, কথা বুঝবেন। হাসরের দিনটা কত বড় হবে কোরআন থেকে একটু বুঝে যাই। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। 1 সেকেন্ড করে
60 সেকেন্ড যদি হয় তাহলে 1 মিনিট হবে, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা হবে, 1 ঘন্টা করে 12 ঘন্টায় 24 ঘন্টায় দিন ও রাত হবে। 24 ঘন্টার দিন ও রাতের হিসাবে 365 দিন একটা বছর আসবে, 16 বছর। চন্দ্র বছর না, 16 বছর। 365 দিন একটা বছর। এই 365 দিনের বছর আপনি যদি 50,000 বছর ধরে, তাহলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট। ওই হাসরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কত কঠিন এবং ভয়াবহ হবে মুক্তাসার শুনে যায়। তাম সৃষ্টির মানব জাতি হাসরের মাঠে আল্লাহ দ্বারা করে। পৃথিবীতে যেরকম জায়গায় জায়গায় নদী আছে, খাবার আছে, হোটেল আছে, রেস্তোরাঁ আছে, ছায়া আছে, বিশ্রামের জায়গা আছে, হাসরের মাঠটা এরকম হবে না। শুধু মাঠ হবে এবং মাঠের উপর শুধু সূর্য হবে। সূর্যটা একেবারে কাছাকাছি হবে, 1 থেকে 2 কিলোমিটার উপরে হবে। আল্লাহ নবী বলতেছিলেন এই সূর্যের উত্তাপে মানুষের পুরা শরীর থেকে শুধু মানুষ না, হাসরের মাঠে জিন দাঁড়াবে, ফেরেশতা দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, মানব জাতি দাঁড়াবে। আল্লাহ সৃষ্টির যত মাখলুক আছে সব মাখলুক হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে স্ব হিসাব প্রদান করার জন্য। আপনার বাড়ির গরুটাও দাঁড়াবে। হুজুর এটা কি বলতেছেন? হ্যাঁ, আপনার ঘরের বিড়ালটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। হ্যাঁ, আপনার বাড়ির কবুতরটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। আপনার বাড়ির মোরগ মুরগিটাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। জঙ্গলের প্রাণী বাঘ, ভাল্লুক, মহিষ, সাপ, বিচ্ছুরাও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াবে। সেই দিন তারাও আল্লাহর কাছে বিচার ফায়সালা চাবে। বলে এটা কি হুজুর? ইমাম সুয়ুতী আল-হামিল ফাতাল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফার ভিতর লিখতেছে mahshaরের কঠিন মাঠে গরু মহিষটা আল্লাহর আদালতে বিচার দাঁড়াবে। গরু দক্ষিণ পাড়ার গরু হুগলিয়া দক্ষিণ পাড়ার গরু যা বলবে আল্লাহ, উত্তর পাড়ার গরু ছুটে এসে আমাকে মারছিল আল্লাহ, আমি দুনিয়ার কোনো বিচার পাইনি, রাত তুমি মালিকে অমিদ্দিন, আজকে বিচার করে দাও। আল্লাহ বলবেন তোমাকে যেভাবে মারছিল তুমি সেইভাবে তাকে মেরে দাও। সেদিন আল্লাহ বিচার করবে, সেই গরু ওইভাবে মারবে, কিন্তু গরু, ছাগল, মুরগি, ভেড়াদের বিচার করার পরে আল্লাহ তাদেরকে মাটি বানাই দেবে।